ধর্ম অবমাননার অভিযোগে উত্তাল লালমনিরহাট, থানায় বিক্ষোভ, আটক 2 জন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট সদর উপজেলার কোশলাবাজার এলাকা। এই ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে পুলিশ। পরে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার 20 জুন বিকেলে কোশলাবাজারের একটি সেলুনে দাড়ি কাটতে যান নাজমুল ইসলাম নামের এক গ্রাহক। এ সময় সেলুনের মালিক পরেশ চন্দ্র শীল বয়স 75 বছর ও তার ছেলে বিশ্বু চন্দ্র শীল বয়স 35 নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অবমাননাকর ও কটূক্তিমূলক মন্তব্য করেন। ঘটনার পরপরই নাজমুল ইসলাম বিষয়টি লোকজনকে জানালে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রোববার 22 জুন সকাল থেকে শতাধিক মানুষ পরেশ ও বিশ্বশীলের সেলুন ঘেরাও করে বিক্ষোভে অংশ নেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এতে পরিস্থিতি শান্ত হয়নি। বিকেল নাগাদ হাজারো মানুষ লালমনিরহাট সদর থানার সামনে জড়ো হয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন। বিক্ষোভকারীদের দাবি ছিল ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী তাদের আশ্বস্ত করে যে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা রুজু ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হবে। এরপর ধীরে ধীরে জনতা থানা চত্বর ছেড়ে চলে যায়। এ বিষয়ে লালমনিরহাটে দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আমির সাংবাদিকদের বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেই দিকেও আমরা সজাগ। পরে সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুন নবী ইসলাম এই বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা কেউ কোনো ধর্মের অবমাননা সমর্থন করি না, তবে আমরা আইন ও বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে চাই। আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হবে। AI রাজীব, খবর, লালমনিরহাট।